ডিয়ার স্টুডেন্টস, গুড ইভিনিং টু অল অফ ইউ। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো এবং তোমাদের পড়াশোনা রীতিমতো চালিয়ে যাচ্ছ। তো আজকে আমরা কোর্সে দেখি 1.4-এর এই 3-এর দাগের ভাষার অঙ্কগুলো করব। তার আগে আমরা কি করে এসেছি, আমরা 2-এর দাগ অবধি করে দিয়েছি। তো আজকে আমরা করব 3-এর দাগ। তো কী বলেছে 3-এর দাগে না, নিম্নলিখিত গাণিতিক সমস্যাগুলি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রকাশ করি এবং শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে বা উৎপাদকের সাহায্যে সমাধান করি। ঠিক আছে, তাহলে বলেছে সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে, যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। তাহলে ক্ষুদ্রতম বাহুকে যদি এক্স ধরি তাহলে অতিভুজের দৈর্ঘ্য পেয়ে যাব 2x + 6। আর বলেছে যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেন্টিমিটার কম হয়, 2x + 6 হয়েছিল অতিভুজের দৈর্ঘ্য, তাহলে তৃতীয় বাহু তার মানে কত হয় 2x + 4 হয়ে যাবে। তাহলে সাথীর আঁকা সমকোণী ত্রিভুজের বাহু 3টির দৈর্ঘ্য হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে ধরি সমকোণী ত্রিভুজটির ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য সমান x সেন্টিমিটার। ঠিক আছে, অতএব অতিভুজের দৈর্ঘ্য কত হবে, অতিভুজের দৈর্ঘ্য হবে এই ক্ষুদ্রতম বাহুর 2 গুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। তাহলে কত 2x + 6 সেন্টিমিটার। আর তৃতীয় বাহু বলেছে এই অতিভুজের থেকে 2 সেন্টিমিটার কম, তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হবে 2x + 6 - 2 সেন্টিমিটার। তাহলে 2x + 4 সেন্টিমিটার হয়ে গেল। এবারে বলেছে সমকোণী বাহু মানে ত্রিভুজের বাহু 3টির দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের একটা সূত্র জানি না, বাহুগুলো জানলে কি জানি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কি অতিভুজের স্কয়ার। এই সূত্রটা জানি আমরা, তাহলে এই সূত্রটা এখানে কাজে লাগাবো। দেখো এখানে আমরা অতিভুজটা জানি কিন্তু লম্ব জানি না আর ভূমি জানি না। ঠিক আছে, আমরা নিজের মতন করে ধরে নেব, লম্বটাকে ভেবে নেব x আর ভূমি হবে তাহলে 2x + 4। ঠিক আছে, কারণ আমার ওসব নিয়ে যাওয়া আসার কিছুই নেই, আমার অতিভুজটা জানলেই হবে। অতিভুজটা দেওয়া আছে 2x + 6, আর এদিকে তুমি আগে x স্কয়ার লেখো বা আগে 2x + 4 লেখো, তার স্কয়ার লেখো, যেটা ইচ্ছা তোমার, কারণ মাঝখানে প্লাস আছে। তাহলে শর্তানুসারে x স্কয়ার প্লাস তৃতীয় বাহু 2x + 4 হোল স্কয়ার সমান 2x + 6 হোল স্কয়ার। এবারে কী হবে, আমরা ভাঙি এটাকে a + b হোল স্কয়ার সূত্রে। তাহলে a + b, তাহলে a এটা, তাহলে 2x হোল স্কয়ার প্লাস 2 * a মানে 2x * b মানে 4 প্লাস b হোল স্কয়ার মানে 4 স্কয়ার। আর এ পাশেও সেম, এটা a এটা b, তাহলে 2x মানে হচ্ছে a হোল স্কয়ার প্লাস 2 * a মানে 2x * b মানে 6 প্লাস 6 স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক আছে, তাহলে কী হবে x স্কয়ার 2x হোল স্কয়ার মানে 4x স্কয়ার প্লাস 4 × 2 = 8 × 2 = 16, 4 × 2 = 8 × 2 = 16, 16x প্লাস 4 স্কয়ার মানে 16 সমান 4x স্কয়ার প্লাস 6 × 2 = 12 × 2 = 24, 24x প্লাস 36। ঠিক আছে, প্রবলেম থাকার কথা না। এবারে কি করব, এই 4x স্কয়ার এই 4x স্কয়ার কেটে যাচ্ছে। ঠিক আছে,
তাহলে এই 4x স্কোয়ার এই 4x কেটে গেল, তাহলে এবার শুধু দ্বিঘাতটা পড়ে গেলে এক্স স্কোয়ার লিখে দিলাম। এবার 16x আছে, এবার 24x আছে, তাহলে এটাকে এদিকে নিয়ে আসবো। তাহলে কত হয় 16x, 24xটা প্লাস ছিল তাহলে মাইনাস হয়ে যাবে, আর প্লাস 16 ছিল 36টাকে এদিকে নিয়ে আসবো, তাহলে -36 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার কে বড়, 24 বড়, তার সামনে কী সাইন, মাইনাস সাইন, আর 24 থেকে 16 বিয়োগ করলে 8 হয়। আচ্ছা, এখানে কে বড়, 36 বড় না 16 বড়, 36 বড়, তার সামনে মাইনাস সাইন, এদের বিয়োগফল কত, 20। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 20। তো 20কে কী দিয়ে ভাঙলে 8 পাওয়া যায়, 10 আর 2-এ ভাঙলে 10 থেকে 2 বিয়োগ করে দিলে 8 পাওয়া যাবে। তো তাহলে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 2x মাইনাস 20 বলতে পারি সমান 0। তাহলে এক্স কমন যদি নিই প্রথম দুটো থেকে, কী হয়, এক্স মাইনাস 10। আচ্ছা, এপাশেও এক্স মাইনাস 10 আনতে হবে, তাহলে কী এখানে লিখবো, কী দিয়ে গুণ করলে এখানে 2x আসবে না, +2 দিয়ে গুণ করলে, তারপরে দেখো +2 দিয়ে -10 গুণ করলে -20 আসে। তাহলে এই টোটাল থেকে কী কমন নেবো, এক্স মাইনাস 10 দু জায়গাতেই আছে, আর তাহলে পড়ে থাকে যেটা সেটা লেখা থাকবে x + 2। তাহলে কত হয়, এই দুটোর প্রোডাক্ট যদি 0 হয় তাহলে এটা আলাদা সমান 0 আর এটা আলাদা সমানও 0। তাহলে x সমান 10 আর এখানে x সমান -2। এটা হবে না, কেননা এক্সের মান কী ধরেছিলাম না, ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য ধরেছিলাম, তো দৈর্ঘ্য কখনোই মাইনাস ঋণাত্মক হয় না। ঠিক আছে, তাহলে এটা অগ্রাহ্য। বা গ্রাহ্য নয়, এটা হলো। আর এ পাশটা তাহলে কি 10 হচ্ছে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য, তাহলে অতএব ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত, 10 সেন্টিমিটার। আচ্ছা, অতিভুজের দৈর্ঘ্য কত, তাহলে 2 × x, x মানে কি 10 + 6, তার মানে 26 সেন্টিমিটার। আর তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত, তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হবে, এই 26 থেকে জাস্ট 2 কম মানে 24, আমি একবারে লিখে দিচ্ছি 24, বা 2x + 4 দিয়েও করা যেতে পারতো, 20 + 4 24। এই হচ্ছে তিনটে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। তারপরে বলেছে দুয়েরটা, যদি 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ। তাহলে এককের ঘরের অঙ্কের দ্বিগুণ মানে কি, এককের ঘরের অঙ্ককে যদি x ভাবি তাহলে দশকের ঘরের অঙ্ক কত হচ্ছে 2x। তাহলে বলেছে তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করো। তাহলে এটাকে এককটাকে x ধরবো, দশক হয়ে যাবে 2x। আর এখানে কি বলেছিল, একটি ধনাত্মক সংখ্যাকে, তাহলে সংখ্যাটাকে বার করতে হবে। আমি তো একক এবং দশক পেয়ে গেলাম, তাহলে যেভাবে বার করতে বলেছেন সেই দশককে 10 দিয়ে গুণ করতে হয়, তারপরে এককের সঙ্গে যোগ করে দিতে হয়, যে রেজাল্টটা আসে সেটা হচ্ছে সংখ্যা হয়। আর বলছে উহার ওই সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয়। তাহলে একবার সহজে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ধরি একক সংখ্যাটি বা এককের ঘরের সংখ্যাটি সমান x, তাহলে দশকের ঘরের সংখ্যাটি কত হবে, 2x হয়ে গেল। অতএব টোটাল সংখ্যাটি কী হবে, তাহলে সংখ্যাটি কত হবে, কি বলেছিলাম, দশকের ঘরে যা থাকবে মানে এটা যেটা আছে সেটাকে 10 দিয়ে গুণ করব, আর তার সঙ্গে এককের ঘরে যেটা থাকবে সেটাকে যোগ করে দেবো। তাহলে 2x × 20 মানে কত, 20x + x মানে 21x। দেখো এটা কীভাবে হলো, আমি আরেকবার দেখিয়ে দিই, প্রতিবারই দেখিয়ে দিই। মনে করো এককের ঘরে আছে 5 আর দশকের ঘরে আছে 2, 25। ঠিক আছে, তো আমি এটাকে বলতে পারি 2টাকে যদি 10 দিয়ে গুণ করি +5 করে দিই, তাহলে 20 আর +5 কত হয়, 25 হয়। তো সেম জিনিসটাই করেছি এখানে। ঠিক আছে, তাহলে সংখ্যাটি কত হচ্ছে 21x, সংখ্যাটি 21x। এবারে বলেছে এই সংখ্যার সঙ্গে যদি এককের ঘরের সংখ্যাটি অর্থাৎ xকে গুণ করে দিই, ঠিক আছে, xকে যদি গুণ করে দিই তাহলে গুণফল কত হয় 189। তাহলে শর্তানুসারে 21x × x সমান 189, 21x × x সমান 189। তাহলে 21x² সমান 189, বা
এক্সের স্কোয়ার সমান কত 189/21, 189/21, ঠিক আছে। তো এটা কত দিয়ে কাটছে দেখছি 9 দিয়ে, পুরোপুরি 1 9 9 1 9 2 18, ঠিক আছে। তাহলে এক্সের স্কোয়ারের মান কত 9 বেরোচ্ছে। অতএব এক্সের মান কত হবে প্লাস মাইনাস 9 রুট কত 3, এক্সের মান কত হয় প্লাস মাইনাস 3 হলো। এবার দেখো এক্সের মান কখনো কি -3 হতে পারে, মানে এক্স যেখানে একক সংখ্যা, যেখানে এককের ঘরের সংখ্যা এক্স, তো তার মান কখনো -3 হতে পারে না। তাহলে এক্স সমান -3, এটা অগ্রাহ্য, মানে নট ইকুয়ালস, ঠিক আছে, নট ইকুয়ালস। আর তাহলে ইকুয়ালস কোনটা হবে এক্স সমান 3। এবার আমাকে প্রশ্ন কী করেছিল এককের ঘরের অঙ্কটা নির্ণয় করো, তাহলে এককের ঘরের অঙ্কটা কত 3, তাহলে এখানে লিখে দিই। অতএব এককের ঘরের অঙ্ক সমান 3, এটা অ্যান্সার। এবার 3-টা কী বলেছে, সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার/সেকেন্ড বেশি, ঠিক আছে। তার মানে কার বেশি, অনিকের বেশি না, অনিকের থেকে বেশি, তাহলে সালমার বেশি। তা অনিকেরটাকে যদি এক্স ধরি তাহলে সালমার কত হবে x + 1 মিটার/সেকেন্ড, ঠিক আছে। এবার হচ্ছে 180 মিটার দৌড়তে গিয়ে সালমার অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। সালমা স্বাভাবিক, তার যদি গতিবেগ বেশি হয় তাহলে সে আগেই পৌঁছবে, ঠিক আছে। যেহেতু ডিস্টেন্সটা সমান, তাহলে অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার হিসাব করি, এরকম অঙ্ক করিয়েছি আগে, তাহলে করাই। তাহলে এক্স ধরবো আগে, এক্স ধরবো অনিককে, সালমা হবে x + 1। ধরি অনিকের বেগ সমান x মিটার/সেকেন্ড। অতএব তাহলে সালমার বেগ কত হবে x + 1 মিটার/সেকেন্ড, ঠিক আছে। এবার দেখো এই অনিক x মিটার যায় কত সেকেন্ডে, 1 সেকেন্ডে। তাহলে 1 মিটার যাবে 1/x সেকেন্ডে, আর দৈর্ঘ্যটা মানে দূরত্বটা কত বলে দিয়েছে 180 মিটার, 180 মিটার যাবে তাহলে 180/x সেকেন্ডে। যেখানে সালমা x + 1 মিটার যায় 1 সেকেন্ডে, 1 মিটার যায় 1/x + 1 সেকেন্ডে, আর 180 মিটার যায় 180/x + 1 সেকেন্ডে, ঠিক আছে। এবারে দেখো যার বেগ বেশি তার তো কম সময় লাগবে, যার বেগ বেশি, কার বেগ বেশি, সালমার বেগ বেশি, তার কম সময় লাগবে, সে একই দূরত্বই তো যাচ্ছে। যদি দেখতাম আলাদা দূরত্ব যাচ্ছে তখন আলাদা ব্যাপার, তো একই দূরত্ব যেতে যার বেগ বেশি তার কম সময় লাগছে, তাহলে এর কম সময় লাগছে, মানে এই সময়টা পরিমাণ কম আর এই সময়টার পরিমাণ বেশি, তাহলে এটা থেকে এটা বিয়োগ করবো, এটা থেকে এটা নয়, কিন্তু এইটা থেকে এইটা বিয়োগ করবো, ঠিক আছে। কেন না, এইটা বেশি সময় আর এটা কম সময়, আর সময়টার পরিমাণ ওখানে বলে দেওয়া আছে কত না 2 সেকেন্ড আগে পৌঁছয়, তাহলে বিয়োগফলটা কত হবে 2 সেকেন্ড। তাহলে শর্তানুসারে 180/x বিযুক্ত 180/x + 1 সমান 2 সেকেন্ড, ঠিক আছে, হলো। এবারে x × x + 1, তাহলে কত হবে x ডিভাইড হয়ে যাচ্ছে, তাহলে 180 × x + 1, 180x + 180 বিযুক্ত x + 1 পুরোপুরি ডিভাইড হয়ে যাচ্ছে এটা দিয়ে, x পড়ে থাকে 180 × x সমান 2। তাহলে এই 180x 1 - 180x কেটে গেল, তাহলে কী পড়ে রইল 180/x × x + 1 সমান 2, এই 2,
এখানে কেটে গিয়ে 90 করে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, এইটা এপাশে গুণ হয়ে এদিকে উঠে যাবে, আর এপাশে 90 যা ছিল সেটা এইদিকেই থাকবে। তাহলে এক্সের স্কোয়ার প্লাস এক্স সমান 90। পরের লাইনে 90 এদিকে নিয়ে আসি, তাহলে কি হয়ে যাবে, এক্সের স্কোয়ার প্লাস এক্স মাইনাস 90 সমান 0। বলতে পারি সমান 0? অবশ্যই পারি। তাহলে এখানে কি আমরা বসাবো, যার জন্য এখানটায় মানে 90-এর ফ্যাক্টর কী করবো, যেখানে এখানটায় 1 হয়ে যায়। তাহলে 10 আর 9 90 হয়, তো 10 9 90 হয়, আর 10 থেকে 9 বিয়োগ করলে এক্স হয়। তাহলে এক্সের স্কোয়ার প্লাস 10 মাইনাস 9 এক্স মাইনাস 90 সমান 0। এই লাইনগুলো করতে হয় না, ঠিক আছে, এগুলো বোঝানোর জন্যই করছি। এক্সের স্কোয়ার প্লাস 10x প্লাসে মাইনাসে মাইনাস 9x মাইনাস 90 ইকুয়ালস 0। ঠিক আছে, এবার এখানে এক্স কমন নেব। এক্স কমন নিলে কী আছে, প্রথম থেকে এক্স প্লাস 10, প্রথম দুটো থেকে এক্স প্লাস 10 কমন আসে, তাহলে এখানেও এক্স প্লাস 10ই আসবে। কিন্তু এখানে তাহলে কী এমন দিয়ে গুণ করবো যেখানে, যার জন্য এই এক্সটা মাইনাস 9x হয়ে যায়। তাহলে মাইনাস 9 দিয়ে সমান 0। দেখো মাইনাস 9-এর সঙ্গে প্লাস 10 গুণ করলে মাইনাস 90 হয়। হলো, এবারে কি করব, এক্স প্লাস 10 গোটাটা থেকে কমন নিলাম, পড়ে রইল এক্স মাইনাস 9 সমান 0। প্রোডাক্টটা যদি 0 হয় তাহলে প্রত্যেকে 0 হবে আলাদাভাবে। তাহলে এক্স প্লাস 10 সমান 0 আর এক্স মাইনাস 9 সমান 0। তাহলে অতএব এক্স সমান মাইনাস 10 আর এখানে এক্স সমান প্লাস 9। আমি এক্সের মান কী ধরেছিলাম, অনেকের বেগ ধরেছিলাম। অনেকের বেগ কত ধরেছিলাম, এক্স ধরেছিলাম। তাহলে বেগ কখনো ঋণাত্মক হয় না, তার মানে কি বুঝলাম, এইটা অগ্রাহ্য হবে। অতএব এটি গ্রাহ্য নয়, তাহলে এটা গ্রাহ্য। তাহলে এটা হচ্ছে অনেকের বেগ, আর আমাকে কি চেয়েছে, অনেকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার হিসাব করে লিখি। তাহলে অনেকের বেগ কত, প্রতি সেকেন্ডে 9 মিটার। অতএব অনেকের বেগ সমান 9 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার স্যারেরটা বলেছে, আমাদের পাড়ায় একটি বর্গক্ষেত্রাকার পার্ক আছে। বর্গক্ষেত্রাকার পার্ক আছে, বলেছে ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্যের থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট ও ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম। তাহলে আমি যদি বর্গক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য এক্স ভেবে নিই, তাহলে যেটা আয়তক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য সেটা কত হবে, এক্স প্লাস 5, আর প্রস্থটা কত হবে, এক্স মাইনাস 3। কারণ একটা 5 মিটার বেশি বলেছে দৈর্ঘ্যটা, আর প্রস্থটা 3 মিটার কম বলেছে, হয়ে গেল। এবারে আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল, তার মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, সেটা সমান কী হবে, ওই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের মানে এই যে এক্স ধরেছিলাম, এক্সের স্কোয়ারের দ্বিগুণ অপেক্ষা মানে 2x স্কোয়ার অপেক্ষা 78 বর্গমিটার কম, মাইনাস 78। এটাই হচ্ছে শর্ত অনুসারে বসাবো। দিয়ে আমাকে বলেছে বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য কত, মানে এক্সের মান বার করতে বলেছে। তাহলে ধরি বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য সমান কি দিয়েছিল, এককটা মিটার, এক্স মিটার। বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা একবারে বার করে নিই, দৈর্ঘ্য স্কোয়ার বা বাহু স্কোয়ার, ঠিক আছে, দৈর্ঘ্য হয় না, সেটা দৈর্ঘ্য না লিখে বাহু লিখি, বর্গক্ষেত্রের বাহু, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল সমান কি, বাহু স্কোয়ার সমান এক্সের স্কোয়ার বর্গমিটার। ক্লিয়ার। এবারে অতএব আয়তকার ক্ষেত্রটির দৈর্ঘ্য কি বলেছিল, এই বাহুর থেকে 5 মিটার বেশি, তাহলে এক্স প্লাস 5 মিটার, আর আয়তকার ক্ষেত্রটির প্রস্থ সমান এক্স থেকে 3 মিটার কম। বর্গক্ষেত্রের ওই বাহুটার থেকে 3 মিটার কম ছিল, তাই লিখলাম। এবারে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল বার করব। ক্ষেত্রফল কী হয় আয়তকারের, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হয়, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, মানে এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 3 বর্গ মিটার। ঠিক আছে, এবার শর্তানুসারে বসিয়ে দিব যেটা বলেছে।
বলেছিল আয়তকার যে পার্কটার মানে ক্ষেত্রের যে ক্ষেত্রফল অর্থাৎ এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 3 এই ক্ষেত্রফলটা কি বলেছিল ওই বর্গাকার ক্ষেত্রের পার্কের ক্ষেত্রের পার্কটার মানে ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা মানে 2x স্কোয়ার এক্স স্কোয়ার ছিল বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল তার দ্বিগুণ অপেক্ষা কত মিটার 78 বর্গমিটার কম। ঠিক আছে, মানে এক্স স্কোয়ার তার দ্বিগুণ 2x স্কোয়ার তার থেকে 78 কম, তাহলে তাই করেছি। তো এবারে কী করবো, এবারে জাস্ট এবারে গুণ করবো। এক্স ইন্টু এক্স মানে কত এক্স স্কোয়ার, এক্স ইন্টু মাইনাস 3x মানে মাইনাস 3x, প্লাস 5 ইন্টু এক্স মানে প্লাস 5x, আর 5 3 15 সামনে মাইনাস বসে যাবে কারণ প্লাসে মাইনাস মাইনাস, সমান 2x স্কোয়ার মাইনাস 78। তাহলে দেখো এই দিকটা যেহেতু বেশি পজিটিভ আছে তাহলে আমরা এক্স স্কোয়ারটাকে এদিকে পাঠাবো আর মাইনাস এক্স প্লাস 5x যা হয় সেটাকে এদিকে পাঠাবো। তাহলে কী হয় 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এবারে কি হয় মাইনাস 3x না 5x, কে বড় 5x বড়, তার সামনে কী সাইন প্লাস সাইন, তাহলে প্লাস অফ কত হবে 5 থেকে 3 বিয়োগ করলে 2, তাহলে প্লাস 2x হচ্ছিল এদিকে পাঠালে কী হয় মাইনাস 2x হয়ে যাবে। হ্যাঁ, আর এপাশে মাইনাস 78 আগে থেকে ছিল, আর এপাশটা কি মাইনাস 15টা এপাশে প্লাস 15 হয়ে আসবে সমান 0। ঠিক আছে, তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x, আর এপাশটা যেটা হচ্ছে সেটা দেখে বলছি। তাহলে কত হচ্ছে এটা মাইনাস কে বড় এটা 78 বড়, তার সামনে মাইনাস হবে, আর 78 থেকে 15 বাদ দিলে কত হয় 63, তাহলে মাইনাস 63। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 63। এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 63 সমান 0। ক্লিয়ার? তো এবার মিডল টার্ম করবো, 9 7 63 হয় জানি, 9 7 63, তাহলে 9 থেকে 7 বাদ দিলে 2 হয়। এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 7x মাইনাস 63 সমান 0 বলতে পারি। প্রথম দুটো থেকে এক্স কমন নেব, এক্স মাইনাস 9, দ্বিতীয়টাতে এক্স মাইনাস 9 ফ্যাক্টর বসবে, আর এখানে এক্স প্লাস 7x হচ্ছে এক্সের কত গুণ প্লাস 7 গুণ, তাহলে প্লাস 7 বসে যাবে, 7 9 63 মাইনাস সামনে 7 প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে পুরোপুরি ঠিক আছে। এখান থেকে কী কমন এক্স মাইনাস 9 কমন নেব, কী পড়ে থাকবে এক্স প্লাস 7 পড়ে থাকবে সমান 0, তাহলে এটার মান 0 আর এটার মানও 0, এক্স মাইনাস 9-এর মান 0 একবার, আর এক্স প্লাস 7-এর মানও 0 একবার। তাহলে প্রথম ক্ষেত্রে এক্সের মান 9, দ্বিতীয় ক্ষেত্রে এক্সের মান মাইনাস 7। আর আমি এক্সটাকে কী ধরেছিলাম বর্গক্ষেত্রের বাহু ধরেছিলাম, বর্গক্ষেত্রের বাহু কখন এটা হয় না, তাহলে এটা নট ইকুয়ালস টু দিয়ে দিলাম আর লিখে দিলাম কি এটি গ্রাহ্য নয়, তাহলে এটা গ্রাহ্য। এবার আমাকে কি জানতে চেয়েছিল, আমাকে জানতে চেয়েছিল কোথায় গেল বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য কত, তাহলে এক্সের মানই জানতে চেয়েছিল। অতএব বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য সমান 9 মিটার। ঠিক আছে, 9 মিটার। এবারে আসছি 5-এরটা। আমাদের গ্রামে প্রলয়বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য মোট 350টি লঙ্কার চারা কিনলেন। ঠিক আছে, এবারে কি বলেছে, সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন যে প্রতিটি সারিতে সারির সংখ্যা থেকে 24টি করে বেশি গাছ লাগালে প্রতিটি সারিতে সারির সংখ্যার থেকে, তাহলে প্রতিটি সারিতে মানে কি সারির সংখ্যা আমাকে ধরতে হবে, সারির সংখ্যা ধরে নিলাম এক্স, তাহলে প্রত্যেকটা সারি মানে এক্সট্রা সারি আছে। ঠিক আছে, এক্সট্রা সারিতে সারির সংখ্যার থেকে 24টি করে বেশি গাছ লাগালে, মানে এক একটা সারিতে যদি তোমার এক্স প্লাস মানে এক্সট্রা তো সারি আছে তার থেকে, মানে কী বলেছিল সারির সংখ্যার থেকে প্রত্যেকটা সারিতে 24টা করে বেশি লাগাতে, তার মানে প্রতিটা সারিতে কতগুলো করে লাগাচ্ছি এক্স প্লাস 24 করে, কটা সারি আছে টোটাল এক্সট্রা সারি আছে, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 24 যত গাছ হয় সেটাই হচ্ছে 350টা হওয়া উচিত। এবারে কী বলেছে গাছ লাগালে আরও 10টি গাছ অতিরিক্ত থাকে, ও তার মানে 350টা হয়নি, 10টা গাছ কম হচ্ছে মানে 340, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 24 সমান 350 বিযুক্ত 10 বা 340 হলে সারির সংখ্যা বার করতে বলেছে। ঠিক আছে,
5 ধরি সারির সংখ্যা সমান এক্স টি, প্রতিটি সারিতে কটা করে গাছ লাগাতে হয়? সারির সংখ্যার তুলনায় 24টি বেশি করে। তাহলে এক্স প্লাস 24টি করে গাছ লাগানো হয়েছে। ঠিক আছে, তাহলে টোটাল মানে মোট গাছ লাগানো হয়েছে কতগুলো? মোট গাছ লাগানো হয়েছে যতগুলো সারি আছে আর যতগুলো করে প্রতিটা সারিতে গাছ লাগানো হয়েছে তাদের গুণফল। তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 24টি। আর এটাই বলে দিয়েছে প্রশ্নে শর্তানুসারিতে যে তার জন্য 10টা দেখা যাচ্ছে 10টা এক্সট্রা গাছ রয়ে গেছে। তাহলে কি হবে? এক্স ইন্টু এক্স প্লাস 24 সমান কতগুলো ছিল টোটাল? 350টি। তাহলে 350 থেকে 10 বিয়োগ 10টা অতিরিক্ত গাছ রয়ে গেছে। ঠিক আছে, মানে 340টা অ্যাকচুয়ালি গাছ লাগানো হয়েছিল। তো এক্সের স্কোয়ার প্লাস 24x, এবার 340টাকে এদিকে নিয়ে চলে আসবো, মাইনাস হয়ে যাবে, তাহলে সমান 0। আর 340কে আমাদের মিডিল টাইমে ভাঙতে হবে। দেখো 340 দেখেই বোঝা যাচ্ছে, 24 দেখে বোঝা যাচ্ছে, 24 দেখে কী বোঝা যাচ্ছে না 34 থেকে যদি 10 বিয়োগ করি তাহলে 24 হয়, আর 34কে 10 দিয়ে গুণ করলে 340 হয়। তো তাহলে এক্সের স্কোয়ার প্লাস 34 বিযুক্ত 10 এক্স মাইনাস 340 সমান 0। তাহলে এক্সের স্কোয়ার প্লাস 34x মাইনাস 10x মাইনাস 340 সমান 0। দিয়ে কী হবে? এক্স কমন নেব প্রথম দুটো থেকে, তাহলে এক্স প্লাস 34 ভিতরে হচ্ছে, এখানে হবে এক্স প্লাস 34। এখানে মাইনাস 10x আছে, তাহলে কত গুণ করলে এখানে মাইনাস 10x হয়ে যাবে? না মাইনাস 10x, মাইনাস 10 দিয়ে গুণ করলে। আর এ পাশে দেখো মাইনাস প্লাসে মাইনাস, আর 10 34 340 হয়ে যাবে, তাহলে ঠিকই আছে। এক্স প্লাস 34 টোটাল কমন নিচ্ছি, কি পড়ে থাকে? এক্স মাইনাস 10 পড়ে থাকে, তাহলে এটার মানও 0, এটার মানও 0। অতএব এক্স প্লাস 34 সমান 0 আর এক্স মাইনাস 10 সমান 0। তাহলে অতএব এক্স সমান প্রথম ক্ষেত্রে মাইনাস 34 আর দ্বিতীয় ক্ষেত্রে প্লাস 10। তাহলে এটাই গ্রাহ্য হবে না। কেন না? আমরা এক্সটা কী ধরেছিলাম? এক্সটা ধরেছিলাম সারির সংখ্যা ধরেছিলাম এক্সের মান। তাহলে এক্সটা তো ঋণাত্মক হয় না, সারির সংখ্যা ঋণাত্মক হয় না, তাহলে এটা লিখব এটি অগ্রাহ্য বা এটি গ্রাহ্য নয়। হ্যাঁ, এবার আমাকে বলেছিল সারির সংখ্যা কত, তাহলে সারির সংখ্যা আমি বার করে দিয়েছি কত? 10টি। এটাই অ্যান্সার। বেশ, এবারে বলেছে 6টাই হতো। হ্যাঁ, জোসেফ এবং কুন্তল একটি কারখানায় কাজ করে। ঠিক আছে, বলেছে জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। তাহলে জোসেফের কম সময় লাগে মানে কুন্তলের বেশি সময় লাগে, তাহলে কুন্তলকে যদি এক্স ধরি তাহলে জোসেফের কত হবে? এক্স মাইনাস 5 মিনিট। জোসেফের যদি ওই একটি কাজ করতে কি যেন একটি জিনিস করতে যদি জোসেফের এক্স মিনিট সময় লাগে, তাহলে কুন্তলের যদি এক্স মিনিট লাগে তাহলে জোসেফের লাগছে এক্স মাইনাস 5 মিনিট, তাই বলেছে। তাহলে বলেছে 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। ঠিক আছে, তাই ঘন্টাটাকে মিনিটে পরিণত করে দিলেই, এবার যেভাবে ঐকিক নিয়মে করি সেভাবে করলে হয়ে যাবে। কার বেশি হবে না? নিঃসন্দেহে জোসেফ যেহেতু তাড়াতাড়ি করে তার বেশি জিনিস তৈরি হবে। তাহলে প্রথমের জোসেফের থেকে যদি কুন্তলেরটা বিয়োগ করে দিই 6 অ্যান্সার, ওটা শর্তানুসারে করে দেবো। ব্যাস, এবারে যেটা চেয়েছে সেটা আমি বার করে নিলে অ্যান্সার হয়ে যাবে। কুন্তলের ওই সময় কয়টি জিনিস তৈরি করে হিসাব হবে। ঠিক আছে, তাহলে ধরি কুন্তলের একটি জিনিস তৈরি করতে লাগে x মিনিট। অতএব
জোসেফের ওই জিনিসটি তৈরি করতে লাগবে কত? 5 মিনিট কম সময় লাগে, x-5 মিনিট। ক্লিয়ার? তো এইবার 6 ঘন্টায় কী বলেছে, 6 ঘন্টা যদি কাজ করে জোসেফ, তাহলে কুন্তলের চেয়ে সে 6টা জিনিস বেশি তৈরি করে। তাহলে 6 ঘন্টা মানে কত মিনিট? কারণ যেহেতু এখানে মিনিট দিয়ে কথা হচ্ছে, তাহলে মিনিটে পরিণত করতে হবে। 6 ঘন্টা মানে 6 × 60, প্রতি ঘন্টায় 60 মিনিট হয়, তাহলে 6 ঘন্টায় 360 মিনিট, 360 মিনিট হলো। এবারে বলেছে জোসেফ যদি 6 ঘন্টা কাজ করে কুন্তলের চেয়ে 6টি, না যদি কাজ করে তাহলে সে কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। তাহলে কুন্তল x মিনিটে জিনিস তৈরি করে 1টি, ঠিক আছে? তাহলে 1 মিনিটে করবে কত? 1/xt। আর এই যে 360 মিনিট নিয়ে কথা হচ্ছে, 360 মিনিটে তৈরি করবে কটা? 360/xt কুন্তল এটা। আর জোসেফ x-5 মিনিটেই জিনিস তৈরি করে 1টি, আর 1 মিনিটে করবে 1/x-5টি, আর 360 মিনিটে সে কটা বেশি করবে? 6টা বেশি করবে। আর সে কটা অ্যাকচুয়ালি এখানে x দিয়ে দেখালে কটা করছে? 360/x-5টি, ঠিক আছে? তাহলে দেখো এটার মান বেশি, তো এটার মান বেশি, সেটাই বলে দিয়েছে জোসেফ 360 মিনিট বা 6 ঘন্টায় 6টা বেশি করে, তার মানে এটাই বেশি আর এটা কম। এটা বেশি এটা কম, তাহলে এটা থেকে এটা বিয়োগ করতে হবে। আর মানে মানটা কত হবে? কতগুলো বেশি তৈরি করে? 6টা জিনিস বেশি তৈরি করে, মান কত হবে? 6। তাহলে শর্তানুসারে 360/x-5 বিযুক্ত 360/x = 6। তাহলে আমি যদি এখানে 6 দিয়ে পুরোপুরি সবাইকে কাটাকাটি করি, কত হচ্ছে? 60, এখানেও 60, আর এখানে 1। তাহলে একবারে ছোটো করে লিখে দিই, 60/x-5 - 60/x = 1, ঠিক আছে? তো এবারে আমি লসাগু করব, x × x-5, তাহলে x-5 প্রথমে ডিভাইড হয়ে যায়, তাহলে 60 × x পড়ে থাকে, 60x বিযুক্ত x ডিভাইড হয়ে যায়, তাহলে 60-র সঙ্গে এটা গুণ, তাহলে 60-র সঙ্গে x-5 গুণ করব সমান 1। তাহলে 60x - 60x প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, 6×5 = 30, 300, আর এর পাশে যা ছিল গুণ করে এদিকে পাঠিয়ে দেবো, কত হয়? x² - 5x। দেখো কী কী কাটছে, এটা কেটে যাচ্ছে, তাহলে এইটাকে এদিকে পাঠাবো, x² - 5x -300 = 0, -300 = 0। এবার মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করে কি দেখব না, দেখি 300, 2, 150, 2, 75, 5, 15, 5, 3, আমাকে 5-এ ভজাতে হবে, 5 × 10, 10 × 20, 5 × 15, তাহলে 20 থেকে 15 যদি বিয়োগ করি, দেখো 5 × 10 = 20, 20, 20 আর 5 × 15, 20 থেকে 15 বিয়োগ করলে 5 আছে তো, তাহলে x² - -20x প্লাস 15x -300 = 0, ঠিক আছে? এর পরের লাইন কী হবে? x কমন নেব এই দুটো থেকে, x কমন নিলে কী হয়? x - 20, x - 20টা এখানেই লিখব, কারণ একই জিনিস লিখতে হয় এই দুটো। তাহলে এটা এক্সটা এই 15x মানে করতে গেলে কত গুণ লাগবে না, +15 গুণ সমান 0। 15 আর 20-তে 300 হয়, আর প্লাসে মাইনাসে মাইনাস হয়। তাহলে এই দুটো থেকে কী কমন নেব? x - 20 কমন নেব, আর কি পড়ে থাকে? x + 15 পড়ে থাকে সমান 0, তাহলে এটার মানও 0, এটার মানও 0। অতএব x - 20 = 0 আর x + 15 = 0, তাহলে অতএব x = 20 প্রথম ক্ষেত্রে, আর দ্বিতীয় ক্ষেত্রে x = -15। তাহলে -15 যেটা,
আমি এক্সের মান কি ধরেছিলাম, এক্সের মান ধরেছিলাম কুন্তলের একটা জিনিস তৈরি করতে সময় লাগে, তাহলে সময় কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে এটি গ্রাহ্য নয়। তাহলে এটা গ্রাহ্য নয়, তাহলে এটা গ্রাহ্য। ঠিক আছে, তাহলে এটা কি বলেছে, এটা কি অ্যাকচুয়ালি বেরোলো কি মিনিট, তাহলে কুন্তলের একটি জিনিস তৈরি করতে সময় লাগে সমান 20 মিনিট। আর আমাকে প্রশ্ন কি করেছে, আমাকে প্রশ্ন করেছে কুন্তল ওই সময় মানে 6 ঘন্টাতে কয়টি জিনিস তৈরি করে হিসাব করে লিখি। তাহলে 6 ঘন্টায় কতগুলো জিনিস তৈরি করবে দেখছো। তাহলে আমি যদি এটাকে অ্যান্সার করে চলে আসতাম এটা পুরোপুরি ভুল হয়ে যেত, তাহলে আমাকে ঠিক মতো করতে হবে। তাহলে 20 মিনিটে সে করে একটা জিনিস, তাহলে 1 মিনিটে করবে 1/20টা, আর 60 মিনিট 6 ঘন্টা বা 360 মিনিটে করবে, তাহলে 360/20, 0 কাটলো 2 18 36 মানে 18টা। তাহলে অতএব সে 6 ঘন্টাতে 18টি জিনিস তৈরি করে। 6 ঘন্টায় সে 18টা জিনিস তৈরি করে। কে না কুন্তল। এবারে 7-এর দাগেরটা দেখব, বলেছে স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিলোমিটার/আওয়ার, মানে 1 ঘন্টায় 8 কিলোমিটার যায় স্থির জলে, যখন জলের কোনো স্রোত থাকে না। তারপর বলেছে নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে মানে কি যেদিকে স্রোতের বেগ সেদিকেই নৌকাটা যাচ্ছে। 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 22 কিলোমিটার গেলে, অর্থাৎ যেদিকে স্রোত তার অপোজিটে নৌকাটা যাচ্ছে তখন প্রতিকূল, আর কত দূর যাচ্ছে না 22 কিলোমিটার গেলে স্রোতের বেগ কত ছিল হিসাব করি। তাহলে স্রোতের বেগ যদি আমি একটা কিছু ধরে নিই x কিলোমিটার/আওয়ার ধরে নিলে আমি প্রতিকূল আর অনুকূলের বেগ পেয়ে যাব। প্রতিকূল বেগ কত হবে 8, মানে নৌকার বেগ বিযুক্ত স্রোতের বেগ 8 - x, আর অনুকূলে বেগ তো প্লাস, তাহলে 8 + x, আর প্রতিকূলে হবে 8 - x। প্রতিকূলে কোথায় বিয়োগ করতে হয়, নৌকা থেকে স্রোতের বেগ বিয়োগ করতে হয়। হয়ে গেল। এবারে কি বলেছে না, নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিলোমিটার এবং প্রতিকূলে 22 কিলোমিটার যায়। তাহলে অনুকূল এবং প্রতিকূলে এই যে দুটোতে আলাদা আলাদা ডিস্টেন্স দেওয়া আছে, টোটাল সময় লাগে বলেছে 5 ঘন্টা। তাহলে আলাদা আলাদা করে বার করে নিতে হবে, আর উইকিং নিয়মে করে নিলেই হয়ে যাবে অ্যান্সার। দিয়ে শর্তানুসারে বসিয়ে দেবো 5 ঘন্টা টোটাল। তাহলে ধরি ও নৌকার গতিবেগ তো বলে দেওয়া, তাহলে স্রোতের বেগ সমান x কিলোমিটার/আওয়ার, আর নৌকার বেগ বলে দেওয়া আছে 8 কিলোমিটার/আওয়ার। তাহলে অনুকূলে স্রোতের অনুকূলে বেগ হবে কত, যোগ হয়ে যাবে, অনুকূল মানে কি যোগ হয়ে যায়, যেদিকে স্রোত সেদিকেই নৌকা যাচ্ছে। তাহলে x + 8 কিলোমিটার/আওয়ার, আর স্রোতের প্রতিকূলে বেগ হবে, নৌকা থেকে স্রোত বিয়োগ হয়, নৌকো থেকে স্রোত বিয়োগ হচ্ছে, তার মানে কত 8 - x কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, তাহলে এবারে আমাকে এক একটা করে বার করতে হবে। অনুকূলে একবার আর প্রতিকূলে একবার। অনুকূলে কত কিলোমিটার গেছিলো না 15 কিলোমিটার গেছিলো। তাহলে অনুকূলে তাই তো, মানে এইটা x + 8 কিলোমিটার যায় অনুকূলের সময়, এটা কিলোমিটার যায় 1 ঘন্টায়, তাহলে 1 কিলোমিটার যাবে 1/x + 8 ঘন্টায়, আর 15 কিলোমিটার বলেছে তো অনুকূলে 15 কিলোমিটার, তাহলে 15 কিলোমিটার যাবে 15/x + 8 ঘন্টায়, একদম ঠিক আছে। আর প্রতিকূলের ক্ষেত্রে
সে 22 কিলোমিটার যাচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি সে এক্স দিয়ে দেখতে গেলে 8 - x কিলোমিটার যাচ্ছে, তাহলে 8 - x কিলোমিটার যায় 1 ঘন্টায়, তাহলে 1 কিলোমিটার যাবে 1/8 - x ঘন্টায়, আর 22 কিলোমিটার যাবে 22 - x ঘন্টায়। ঠিক আছে, তাহলে দেখো এটা হচ্ছে প্রতিকূলের সময়, প্রতিকূলে যখন যাচ্ছে তখন অতটা সময় লাগছে, আর এটা অনুকূলে যখন যাচ্ছে তখন অতটা সময় লাগছে। তো এই যে এই দুটো সময়ের যোগফলই তো 5 ঘন্টা। এই দুটো সময়ের যোগফলই 5 ঘন্টা, তো সেটাই শর্তানুসারে লিখবো, লিখে নিলাম। এবার আর কি, এবারে a প্লাস বি আর ইন্টু a মাইনাস বি, তার মানে কি এটা সূত্র হয়ে যাচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তো প্লাস যেদিকে আছে তার স্কোয়ার প্রথমে হবে, তারপরে প্লাস মাইনাসটা একসঙ্গে, মানে এটা a প্লাস বি, মানে বিকে এক্স ধরেছি, তাহলে বি স্কোয়ারটা মাইনাস হবে, মানে কি এক্সের স্কোয়ার। আচ্ছা, এখানে 8 + x ছিল, তাহলে 8 - x দিয়ে 15 গুণ হবে, প্লাস 22 ইন্টু, এখানে 8 - x ছিল, তো সেটা পুরোপুরি কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি 8 + x, তাকে দিয়ে 22কে গুণ হবে। ঠিক আছে, তাহলে 15 × 8 কত হয় 120 মাইনাস 15x প্লাস 22 × 8 হয় 176 প্লাস 22x, আর এ পাশটা একদম গুণ করে এদিকে পাঠিয়ে দিচ্ছি। 8 স্কোয়ার মানে 64 বিযুক্ত এক্সের স্কোয়ার, তাকে 5 দিয়ে গুণ হবে। ঠিক আছে, তাহলে কি হয় 120 আর 176 যোগ করলে 296। আচ্ছা, 15 বড় না 22 বড়? 22 বড়, তার সামনে প্লাস সাইন, 22 থেকে 15 বিয়োগ করলে 7, তাহলে প্লাস 7x সমান 5 64 কত হয় 5 4 20, 0 হাতে রইল 2, 5 6 30, 2 32 মাইনাস 5 আর এক্স স্কোয়ারে কত গুণ করলে 5x স্কোয়ার, তাহলে এটা মাইনাস আছে এদিকে, তাহলে এদিকে পাঠাতে হবে, দিলে প্লাস হবে, তাহলে এদিকেই সব পাঠিয়ে দেবো, এই ধ্রুবকটাও পাঠিয়ে দেবো, তাহলে 5x স্কোয়ার প্লাস 7x। ঠিক আছে, আর এটা প্লাস আছে, এটা এদিকে আসলে মাইনাস হবে, তাহলে এটা বড় হয়ে যাবে, তার মানে মাইনাস চিহ্ন হবে, আর এটা থেকে এটা বিয়োগ করতে হবে, তাহলে 320 থেকে 296 বিয়োগ করলে কথা, এদিকে 4 হলে 300 হয়ে যায়, আর এর পাশে 20, তার মানে 20 আর 4 24 সমান 0। তাহলে এই হচ্ছে মিডল টার্ম। এবারে আমরা 7 থেকে ভাজানোর চেষ্টা করবো, 24 5 120 হয়, 120 হয়, তা কীভাবে 7 ভাজবে দেখি, 2 60, 2 30, 2 15, 3 5, 5 3 15, 2 2 4 2 8, 15 থেকে 8 বাদ দিলে 7 হয়, তো 8 7 15, হ্যাঁ, তাহলে 15 থেকে 8 বাদ দেবো, হয়ে যাবে 5x স্কোয়ার প্লাস 15x বিযুক্ত 8x বিযুক্ত 24 সমান 0। তাহলে 5x কমন নেব প্রথম দুটো থেকে, কেননা দুটো দিয়ে 5 কমন নেওয়া যাবে, আর x তো কমন নিতেই হবে, তাহলে x প্লাস 3 মাইনাস এপাশেও x প্লাস 3 হবে, কিন্তু এপাশে এক্সটাকে কত দিয়ে গুণ করলে -8x হয় না, -8 দিয়ে গুণ করলে, ঠিক আছে, আর -8 প্লাস 3 মানে -24 হয়, এই যে -24 ছিল, তাহলে দুটো থেকে কত কমন নেব, x প্লাস 3 কমন নেব, আর বাকি পড়ে কি হয় 5x -8 সমান 0। তাহলে x সমান একবার হবে -3, আরেকবার 5x -8 সমান 0, তাহলে 5x সমান 8, অতএব x এর মান কত হবে 8/5। তাহলে একটা x সমান -3 আর একটা x সমান 8/5। ঠিক আছে, তো এখানে আমরা কি ধরেছিলাম, স্রোতের বেগকে x ধরেছিলাম, তাহলে স্রোতের বেগ কি কখনো মাইনাস হয় না, তাহলে এটা গ্রাহ্য হবে না, এটা গ্রাহ্য নয়, তাহলে এটা গ্রাহ্য, অতএব স্রোতের বেগ সমান 8/5 km/h বা 1.35 km/h। ঠিক আছে, এবার আসছি নয়েরটা কী বলেছে, একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিলোমিটার বেশি বেগে যায়, তার মানে এক্সপ্রেস ট্রেনের যদি x km/h ধরি, তাহলে সুপারফাস্ট হবে x + 15 km/h। বলেছে একই সাথে একটি স্টেশন থেকে ছেড়ে 180 কিলোমিটার দূরে অন্য একটি স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছায়, একদমই সহজ, আমরা করেওছি এই অঙ্কটা।
তাহলে করি। তাহলে ধরি এক্সপ্রেস ট্রেনটির বেগ সমান x কিলোমিটার পার আওয়ার, আর সুপারফাস্ট ট্রেনটির বেগ সমান কত x প্লাস 15 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? এবার বলেছে একটি স্টেশন থেকে মানে 180 কিলোমিটার কিলোমিটার দূরত্ব দুজনেই যাবে। তো এর কত সময় লাগবে আর এর কত সময় লাগবে? এর দেখো গতিবেগ বেশি মানে এর নিশ্চয়ই কম সময় লাগবে, আর এর বেশি সময় লাগবে, আর এদের সময় পার্থক্যই বলে দিয়েছে কত, 1 ঘন্টা। ঠিক আছে, তাহলে আমরা এক্সপ্রেস ট্রেনটার আগে বার করি। এক্সপ্রেস ট্রেন x কিলোমিটার যায় 1 ঘন্টায়, 1 কিলোমিটার যায় 1/x ঘন্টায়, আর 180 কিলোমিটার যায় 180/x ঘন্টায়। আচ্ছা, হয়ে গেল। এবার হচ্ছে এটা সুপার ফাস্ট ট্রেন। সুপার ফাস্ট ট্রেন x প্লাস 15 কিলোমিটার যায় 1 ঘন্টায়, 1 কিলোমিটার যায় 1/x প্লাস 15 ঘন্টায়, আর 180 কিলোমিটার যায় 180/x প্লাস 15 ঘন্টায়। ঠিক আছে, তো আমি এক্ষুনি বলে দিলাম যে যার স্পিড বেশি তার সময় কম লাগবে, আর যার স্পিড কম তার সময় বেশি লাগবে। তাহলে এইটা বড় সময়ের দিক থেকে আর এটা ছোট, তার মানে এইটা থেকে এটা বিয়োগ হবে। তাহলে শর্তানুসারে 180/x বিযুক্ত 180/x প্লাস 15, এটা সমান বলেছে 1 ঘন্টা আগে পৌঁছে, মানে 1 ঘন্টার পার্থক্য। তাহলে এলসিএম হবে x ইন্টু x প্লাস 15, তো x ডিভাইড হয়ে যাচ্ছে, তাহলে 180 সঙ্গে এটা গুণ, 180 ইন্টু এক্স প্লাস 15 বিযুক্ত, তো এটা পুরোপুরি ডিভাইড হয়ে যাচ্ছে, তাহলে 180 সঙ্গে এক্স গুণ, 180 ইন্টু এক্স সমান 1। তাহলে কী হচ্ছে এখানে 180x প্লাস 15 0 0, 15 8 120, হাতে হলো 12, 15 1 15, 15 12 27, 2700 মাইনাস 180x, আর এদিকে যা গুণ হবে সেটা এদিকে গুণ করে এপাশে উঠিয়ে দিচ্ছি, তাহলে এক্সের স্কোয়ার প্লাস 15x। ঠিক আছে, দেখো 180x 180x কেটে যাচ্ছে, এবার 2700টাকে আমি এদিকে পাঠিয়ে দিলেই হয়ে যাবে, মিডল টার্ম হয়ে যাবে, এক্সের স্কোয়ার প্লাস 15x মাইনাস 2700 সমান 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস 15x মাইনাস 2700 সমান 0। ঠিক আছে, তো এবারে আমরা 2700 মিডল টার্ম করব, 2700, তাহলে 2700 যদি মিডল টার্ম করি কী হয়, 2 দিয়ে 1350, 2 6 12, 1 15, 2 7 14, 1 10, 2 5 10, 675, 5 দিয়ে 5 13 65, 2 25, 5 5 25, 5 2 10 27, 3 9 27, 3 3 9। ঠিক আছে, এবার আমাকে 15 ভাজাতে হবে, 15 ভাজাতে হবে, 5 3 15 45, 5 3 15 2 30 60 45 60, হ্যাঁ হয়ে যাবে, 5 3 15 3 45, আর 5 2 10, 2 কত 20, 20 3 60, তাহলে 60 থেকে 45 যদি বিয়োগ করি 15 হচ্ছে, তাহলে এক্সের স্কোয়ার প্লাস 60x মাইনাস 45x মাইনাস 2700 সমান 0। এবারে প্রথম দুটো থেকে x কমন নেব, x কমন নিচ্ছি, x কমন নিলে কী হবে, x প্লাস 60, আর এখানেও হতে হবে x প্লাস 60 হতে হবে, এখানে মাইনাস 45x আছে আর এখানে x আছে, তাহলে কত গুণ লিখলে মাইনাস 45 হবে না, মাইনাস 45 গুণ। এবারে 45কে 6 দিয়ে গুণ করলে দেখবে 270 আসে, তারপরে একটা শূন্য ছিল, শূন্য হয়ে যাবে, 0
বা এবার কী কমন নেব, এক্স প্লাস 60 কমন নেব, আর কি পড়ে থাকে, এক্স মাইনাস 45 পড়ে থাকে। তাহলে একবার এটা 0 0 আর একবার এটা সমান 0, তাহলে কী হচ্ছে, এক্স সমান -60 একবার, আর একবার এক্স সমান 45। তাহলে এক্স সমান -60 একবার, আর একবার এক্স সমান 45। আমি কী ধরেছিলাম, এক্সপ্রেস ট্রেনের বেগ ধরেছিলাম এক্স, তাহলে ঋণাত্মক আবারও কখনো সম্ভব নয়। হ্যাঁ, তাহলে এটা গ্রাহ্য নয়। তাহলে এটা গ্রাহ্য। এটা হচ্ছে এক্সপ্রেস ট্রেনের গতিবেগ, আর আমাকে চেয়েছে সুপারফাস্ট ট্রেনের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার পার ছিল। তাহলে অতএব সুপারফাস্ট কত বেশি ছিল, এক্সট্রা 15 কিলোমিটার বেশি ছিল। তাহলে সুপারফাস্ট ট্রেনের বেগ সমান 45 প্লাস 15 কিলোমিটার পার আওয়ার সমান 60 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, খুব যত্নশীল হয়ে অঙ্কগুলো দেখবে। দেখো শেষে কিন্তু চেয়েছে এক্সপ্রেস ট্রেন চাইনি, কিন্তু সুপারফাস্ট ট্রেন চেয়েছে। ঠিক আছে, তাহলে তুমি 45-এর সঙ্গে 15 যোগ করতেই হতো, নাহলে কিন্তু অ্যান্সার ভুলে যেত। ঠিক আছে, এটা হলো। এবার 10-এর দাগের অঙ্ক, শেষ অঙ্ক এই প্রশ্ন দেখি 1.4-এর। বলেছে রেহানা বাজারে গিয়ে দেখলো প্রতি কিগ্রা মাছের যা দাম, ডালের দাম তার থেকে প্রতি কিগ্রা 20 টাকা কম। তাহলে মাছের দাম ধরে নেব এক্স কিলো পার, মানে এক্স টাকা পার কিলো। ঠিক আছে, মানে প্রতি কিলোর দাম এক্স টাকা। ঠিক আছে, তাহলে ডালের দাম কত হবে, এক্স মাইনাস 20 টাকা পার কিলোগ্রাম। ঠিক আছে, আর চালের দাম কত হবে, তার থেকে আবার চালের দাম প্রতি কিগ্রা 40 টাকা কম। কার থেকে না, নিশ্চয়ই মাছের থেকে। তাহলে এক্স মাইনাস 40 তো টাকা পার কিলোগ্রাম। ঠিক আছে, তো হয়ে গেল। এবারে বলেছে রেহানা 240 টাকার মাছ ও 240 টাকার ডাল কিনে, 240 টাকার মাছ কেনে আর 240 টাকার ডাল কিনে মোট যে পরিমাণ মাছ এবং ডাল পেল তা 280 টাকায় চাল কেনার পরিমাণের সমান। বেশ, তাহলে 240 টাকার মাছ, আর ওখানে কী ছিল তোমার এক্স টাকা পার কিলো। তাহলে মানে কি করব, এক্স টাকায় পাওয়া যায় কত গ্রাম, 1 কিলোগ্রাম। তাহলে 1 টাকায় পাওয়া যায় 1/x, 240 টাকায় পাওয়া যায় কত, এরকম করে করে এই মাছের সঙ্গে ডাল যোগ করব, যত কিলোগ্রাম হচ্ছে সেটা হচ্ছে 280, ওদিকে যত ছিল এক্স মাইনাস 40 সম্ভবত, সেরকমভাবে বার করে টোটাল মানে শর্তানুসারে ওই দুটোকে সমান চালটাকে করে দেবো। ধরি রেহানা প্রতি কিগ্রা মাছের দাম, রেহানা প্রতি কিগ্রা মাছের দাম মানে রেহানা কেনে এক্স টাকায়। ঠিক আছে, তাহলে রেহানা প্রতি কিগ্রা মাছের দাম কেনে এক্স টাকায়, আর রেহানা কেনে প্রতি কিগ্রা কী ছিল, ডাল কত টাকায়, এক্স মাইনাস 20 টাকায়, 20 টাকা কম ছিল। আর রেহানা প্রতি কিগ্রা চাল কেনে কত টাকায়, এক্স মাইনাস এর থেকে 40 টাকা কম প্রতি কিগ্রাতে, এক্স মাইনাস 40 টাকায়। ঠিক আছে, তো এবার তো বলেই দিয়েছিলাম। তাহলে এক্স টাকায় মাছ কেনে 1 কিলোগ্রাম, তাহলে 1 টাকায় মাছ কিনবে 1/x কিলোগ্রাম, আর 240 টাকায় মাছ কিনবে 240/x কিলোগ্রাম। ঠিক আছে, হয়ে গেল। এবারে তোমার এক্স মাইনাস, এবার ডালের ব্যাপারে হবে, এক্স মাইনাস 20 টাকায় ডাল কেনে 1 কিলোগ্রাম, তাহলে 1 টাকায় ডাল কিনবে 1/x মাইনাস 20 কিলোগ্রাম। আর এখানেও বলেছিল 240 টাকায় ডাল কিনবে সমান, তাহলে 240/x মাইনাস 20 কিলোগ্রাম।
এবারে বলেছিল 240 টাকায় মাছ আর 240 টাকার ডাল যত কিলো টোটাল কিনে সেটা হচ্ছে এপাশে চাল কিনে 280 টাকা দিয়ে, ঠিক আছে। তাহলে x মাইনাস 40 টাকা ছিল চালের দাম পার কিলো, 40 টাকায় চাল কেনে 1 কিলোগ্রাম, তাহলে 1 টাকায় চাল কেনে 1/x মাইনাস 40 কিলোগ্রাম। আর এবারে 280 টাকায় চাল কেনে, তাহলে 280/x মাইনাস 40 কিলোগ্রাম হয়ে গেল। তাহলে এটা সমান এইটা যুক্ত এইটা, এইটা যুক্ত এইটা সমান এইটা। তাহলে শর্তানুসারে (240/x প্লাস 240/x মাইনাস 20 সমান 280/x মাইনাস 40, ঠিক আছে। এবারে কি হবে, প্রত্যেকটা থেকে যদি 40 আমি বাদ দিয়ে দিই, মানে কমন নিয়ে নিই, তাহলে কি হবে 40 6 260, এখানেও 6 আর পরেরটায় কত হবে 7, ছোট করে দিলাম, এখানে লিখে দিচ্ছি 40 দিয়ে ভাগ করে পাই। ঠিক আছে, যত ছোট হবে তত স্বাভাবিক একটু সুবিধা হবে। তাহলে এবার এখানে এলসিএম করব, x ইন্টু এক্স মাইনাস 20, তাহলে এখানে এক্স এক্স ডিভাইড হয়ে যাচ্ছে, 6-এর সঙ্গে এক্স মাইনাস 20 গুণ হবে, তাহলে 6x মাইনাস 6 20-তে কত 120 প্লাস এক্স মাইনাস 20 ডিভাইড হয়ে যাচ্ছে, তাহলে কে পড়ে থাকে এক্স পড়ে থাকে প্লাস 6x, ঠিক আছে, সমান এপাশে 7/x মাইনাস 40 হলো। এবারে 6 6 কত 12x মাইনাস 120/x ইন্টু এক্স মাইনাস 20 সমান 7/x মাইনাস 40। তো এবারে কী করব, 12x মাইনাস 120 সঙ্গে এবারে কোনাকুনি গুণ হবে x মাইনাস 40-এর, আর 7x-এর সঙ্গে 7x একসঙ্গে লিখে দিলাম, আর তার সঙ্গে গুণ হবে কি x মাইনাস 20, ঠিক আছে, আর কিছু তো পড়ে নেই। তাহলে 12x-এর সঙ্গে x গুণ করলে কত 12x-এর স্কোয়ার হলো। এবারে 12x-এর সঙ্গে 40 গুণ করে 12×48 মাইনাস 480x, তারপরে মাইনাস 120-এর সঙ্গে x গুণ করলে মাইনাস 120x, আর মাইনাস 120-এর সঙ্গে 40 গুণ করলে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, আর 12×48-এর পরে দুটো শূন্য মানে 4800, আর এপাশে কী হয় 7x-এর স্কোয়ার মাইনাস 7 2 14 মানে 140x। ক্লিয়ার, একটু বড়ো হলো। আর একসঙ্গে এক্সের স্কোয়ারগুলোকে রাখবো, এটাকে এদিকে পাঠিয়ে দেবো দুটোকেই, 12x-এর স্কোয়ার মাইনাস 7x-এর স্কোয়ার, আচ্ছা মাইনাস 480x মাইনাস 120x প্লাস 140x, কেননা এটা মাইনাসটা পাশে আসলে প্লাস হয়ে যাবে, আর প্লাস 4800 সমান 0। তাহলে 12 থেকে 7 বিয়োগ করলে কত হয় 5, 5x-এর স্কোয়ার, 5x-এর স্কোয়ার হলো। এবারে দেখবো এই পাশে এক্সট্রাগুলো কী কী হয়। দেখো এখানে মাইনাস আর মাইনাস যোগ হয়ে যাবে, তাহলে কত হয় মাইনাস মাইনাস যোগ হলে, এটা আগের লাইনে করে দেওয়া উচিত ছিল, ঠিক আছে, এটা আগের লাইনে করে দেওয়া উচিত, কারণ এখানেও একই ছিল, আমি এটাকে আগের লাইনে তাহলে এখানে বসিয়ে দিই, কত হয় মাইনাস মাইনাস যোগ হয়ে যাবে, কত 480 আর 120 যোগ করলে 600 হয়ে যায়, 600x। এবারে প্লাস হচ্ছে, কে বড় 600 বড় না 140 বড়, 600 বড়, তাহলে তার সামনে মাইনাস হয়ে গেল, আর 600 থেকে 140 বিয়োগ করতে হবে, কত হয় 460, 460x প্লাস 4800 সমান 0, ঠিক আছে, অনেক বড় লাগছে। এবার 5 দিয়ে আমি যদি ভাগ করে দিই সবাইকে, তাহলে কি হয় 5 9 45 1 10, 5 2 10 92x প্লাস 5 9 45 3 30, 5 6 60 0, 5 6 60 কী বলি 5 6 30 0, ঠিক আছে। আর এই 5টা দিকে নিচে নেমে গেলে 0/5 মানে 0 হয়ে যাবে। তাহলে কি হচ্ছে x-এর স্কোয়ার মাইনাস 92x
প্লাস 960 সমান 0। এবার এই 960কে আমরা এমনভাবে ভাঙবো যাতে 92 হয়। 480, 240, 120, 60। অনেক বড় হয়ে গেল, 92 করতে হবে এবারে। ষোলো 5 80, 3 2 6 2 12, হ্যাঁ হয়ে গেছে। 3 2 6 2 12। আর এই দেখো 1 2 3 4, 4টা 2 গুণ করলে কত হয়? 2 টু দি পাওয়ার 4 মানে 16। 16 5 80, 80 আর এখানে 12 ছিল, তাহলে 80 আর 12কে যোগ করলে 92 হয়তো। তাহলে এক্সের স্কোয়ার মাইনাস 80x মাইনাস 12x প্লাস 960। ঠিক আছে, যে এক্স কমন নেই প্রথম দুটো থেকে, এক্স মাইনাস 80 হয়ে গেল। এবার এক্স মাইনাস 80 লিখে দেবো। মাইনাস 12x, এক্সের কত গুণ না মাইনাস 12 গুণ, মাইনাস 12-র সঙ্গে 8 গুণ করলে 12 8 96, আর মাইনাসে মাইনাসে প্লাস আর 0, তাহলে ঠিকই আছে। টোটাল থেকে এক্স মাইনাস 80 কমন নেব, পড়ে থেকে এক্স মাইনাস 12 সমান 0। তাহলে একবার এক্স সমান 80 হবে আর একবার এক্স সমান 12 হবে। দেখো এবারে দুটোই পজিটিভ আছে, কিন্তু তার মধ্যে একটা হবে না। সেটা কীভাবে, মানে কে হবে না? দেখো এখানে বলেছিলাম রেহানা প্রতি কিগ্রাম মাছের দাম x টাকায় কেনে, আর ডাল কেনে x মাইনাস 20 টাকায়, চাল কেনে x মাইনাস 40 টাকায়। তো আমি যদি এক্সটাকে 12 ধরি, 12 যদি ধরে নিই, তাহলে দেখো আমি না হয় মাছের দাম পেয়ে গেলাম, কিন্তু আবার ডাল দেখো মাইনাস হয়ে যাচ্ছে না। 12 থেকে 20 বিয়োগ করলে কত? মাইনাস 8 কিলো। আর চাল কত? 12 থেকে 40 বিয়োগ করলে মাইনাস 28 কিলো। তাই জন্য এটা হচ্ছে না। ক্লিয়ার? এটি গ্রাহ্য নয়। তাহলে কে গ্রাহ্য? এইটা গ্রাহ্য। আর আমাকে চেয়েছিল কি, রেহানা প্রতি কিগ্রাম মাছ কী দামে কেনে, তাহলে এইটাই মাছের দাম চেয়েছে, মানে এক্সের মানি। তাহলে অতএব এখানে লিখে দিচ্ছি, অতএব রেহানা মাছ 80 টাকা পার কেজিতে কেনে। ঠিক আছে, হলো। তাহলে এই ছিল আমাদের কোর্সে দেখি 1.4-এর 3-এর দাগের 9টি অঙ্ক। তো আমার সবই শেষ হয়ে গেল, আমরা সবই কভার করে দিলাম। এখানে 1.4 শেষ করলাম, এর পরের ক্লাসে হবে 1.5। তো পরের পার্ট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যায় আর তোমরা এসে ক্লাসটা করে নিতে পারো। ঠিক আছে, আর যদি ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো। কমেন্ট করলে আমি একটু মোটিভেটেড হই, আর সাথে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে আরও অনেকে আমার থেকে কিছু শিখতে পারে। ঠিক আছে, চলো, ধন্যবাদ, সবাই ভালো থেকো।